ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে রাজ্যের সমস্ত ডিএলএড কলেজগুলোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজ অর্থাৎ 5ই জুন 2025 প্রকাশিত হয়েছে এবং সেই সঙ্গে ডিএলইডি 2025-27 শিক্ষাবর্ষের যে অ্যাডমিশন প্রক্রিয়া, সেই অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হতে চলেছে সেই নিয়েও কিন্তু বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে আজ অর্থাৎ 5ই জুন 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে দেখো, প্রথমে পার্টেনিং টু দ্য গ্র্যান্ট অফ রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশন টু গভর্নমেন্ট স্পন্সর্ড, গভর্নমেন্ট এডেড অ্যান্ড সেলফ ফিনান্স ডিএলএড ইনস্টিটিউশন ফর কন্ডাক্টিং 2-year ডিএলএড প্রোগ্রাম। অর্থাৎ রাজ্যের সমস্ত সরকারি স্বীকৃত, সরকারি পোষিত এবং সমস্ত প্রাইভেট যে ডিএলএড প্রতিষ্ঠানগুলি রয়েছে তার যে অ্যাফিলিয়েশনের যে রিনিউয়াল প্রক্রিয়া, সেই রিনিউয়াল প্রক্রিয়া অথবা পুনর্নবীকরণ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। অ্যাজ ডিরেক্টেড, ইট ইজ হেয়ারবাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ ডিসাইডেড টু কমপ্লিট দ্য প্রসিডিওর for granting renewal of affiliation to all government sponsored, government aided and self-financed DLED institute by 30th June 2025 based on verification of all sought for relevant papers or documents submitted by the institutes। অর্থাৎ যেটি বলা হচ্ছে, রাজ্যের সমস্ত সরকারি স্বীকৃত, সরকারি পোষিত এবং সমস্ত প্রাইভেট কলেজগুলির যে ডিএলএড যে কোর্স হয়, অর্থাৎ প্রাথমিক শিক্ষকের পরীক্ষা দেওয়ার জন্য যে ডিএলএড কোর্স হয় 2 বছরের, সেই কোর্স করানোর যে রিনিউয়াল প্রক্রিয়া, অর্থাৎ এই রিনিউয়াল প্রক্রিয়া অবশ্যই কলেজগুলিকে করতে হবে। তাছাড়া পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা আর এই প্রতিষ্ঠানগুলি থেকে ডিএলএড করার জন্য ছাত্রছাত্রীদের ভর্তি নিতে পারবে না। তো তার জন্য যাবতীয় ডকুমেন্ট, সমস্ত পেপার দিয়ে এই যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটা সম্পন্ন করতে হবে। তার সাথে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সকলেই আমাকে কমেন্ট করে বলেছিলে, তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে কিছুদিনের মধ্যেই এর যে 2025-27 শিক্ষাবর্ষের যে ডিএলএড যে অ্যাডমিশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে। তো সেই নিয়েই কিন্তু এখানে এই বিজ্ঞপ্তিটির মধ্যেই উঠে এসেছে, তোমরা একটু লক্ষ্য করো। থ্রু অনলাইন পোর্টাল, কিপিং ইন মাইন্ড দ্যাট দ্য ইনকামিং সিজন অফ দ্য ডিএলইডি কোর্স 2025-27 উইল বি স্টার্টেড ইন জুলাই 2025। অর্থাৎ এটা হচ্ছে জুন মাস, আর জুন মাসের 5 তারিখ, আগামী জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, অর্থাৎ যে অ্যাডমিশন প্রক্রিয়ার যে ফার্স্ট স্টেজ, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, সেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে জুলাই 2025 নাগাদ। নেক্সট কি রয়েছে, ইন দিস ব্যাকড্রপ ইট ইজ রিটার্টেড দ্যাট দ্য গভর্নমেন্ট স্পন্সর্ড, গভর্নমেন্ট এডেড অ্যান্ড সেলফ ফিনান্সড ডিএলএড ইনস্টিটিউটস, those who have not received the payment link in respect of renewal of affiliation of the respective institute from the board till date are requested to submit the necessary papers or documents। এবং এটি বলা হচ্ছে যে সমস্ত সরকারি স্বীকৃত, পোষিত এবং সমস্ত প্রাইভেট প্রতিষ্ঠানগুলি যারা এখনও পর্যন্ত এই যে রিনিউয়ালের যে পেমেন্ট লিঙ্ক তারা পায়নি, তারা অবশ্যই কিন্তু যেন বোর্ডকে রিকোয়েস্ট করে নেসেসারি পেপার এবং ডকুমেন্টস দিয়ে। নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে হবে, থ্রু ডেজিগনেটেড পোর্টাল। এটি যদিও ছাত্রছাত্রীদের নয়, রাজ্যের সমস্ত ডিএলএড প্রতিষ্ঠানগুলির যারা অধ্যক্ষ রয়েছেন বা হেড অফ দ্য ইনস্টিটিউট রয়েছেন তাদের জন্য এই যে নোটিফিকেশান সেটি দেওয়া হয়েছে। সেই সঙ্গে 2025-27 শিক্ষাবর্ষ কবে নাগাদ শুরু হবে সেটাও কিন্তু এই নোটিফিকেশানে ক্লিয়ারভাবে উল্লেখ রয়েছে। হুইচ ওয়াজ সাবমিটেড আর্লিয়ার বাট ইনসাফিসিয়েন্ট ইন নেচার অ্যান্ড অর পেপার্স ডকুমেন্টস নট সাবমিটেড এট উইদিন 7 ওয়ার্কিং ডেজ পজিটিভলি। অর্থাৎ তাদেরকে, যাদের পেপার এখনও পর্যন্ত যারা সাবমিট করতে পারেনি বা কোনো ত্রুটি থেকে গিয়েছে, সেক্ষেত্রে তারা 7 দিনের মধ্যে পজিটিভলি তাদের যে রিনিউয়াল সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু তাদেরকে নিতে হবে অ্যাফিলিয়েশনের আগামী 30শে জুন 2025-এর মধ্যে। আদারওয়াইজ, অন্যথা দ্য ডিফল্টিং ইনস্টিটিউটস উইল নট বি এন্টাইটেল টু অ্যাডমিট স্টুডেন্ট ইন দ্য ইনকামিং সিজন অফ 2-year ডিএলএড কোর্স 2025-27 হুইচ ইজ শিডিউলড টু বি স্টার্টেড উইথ ইফেক্ট ফ্রম জুলাই 2025। অর্থাৎ 2025-27 শিক্ষাবর্ষের যে ডিএলএড কোর্স সেটি আগামী জুলাই মাস নাগাদ শুরু হতে চলেছে। তো সেক্ষেত্রে এই যে অ্যাফিলিয়েশন প্রক্রিয়া, যদি এটি যে সমস্ত ইনস্টিটিউট রিনিউয়ালের এখনও অ্যাফিলিয়েশন রিনিউয়াল করেনি, তারা অবশ্যই কিন্তু তাদেরকে করে নেওয়ার জন্য বলা হচ্ছে। কারণ তাছাড়া পরবর্তী যে সিজন 2025-27 শিক্ষাবর্ষ, যেটি জুলাই 2025 নাগাদ শুরু হতে চলেছে, সেক্ষেত্রে তারা কিন্তু এটা কিন্তু ভর্তি নিতে পারবে না। অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি ইন অ্যাডভান্স to the extent orders in this respect issued by the
বোর্ড টাইম টু টাইম পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে বিজ্ঞপ্তিগুলো পরবর্তী ক্ষেত্রে টাইম টু টাইম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল এই মুহূর্তে ছোট্ট আপডেট, অর্থাৎ 2025-27 শিক্ষাবর্ষের যে অ্যাডমিশনের প্রক্রিয়া, ফার্স্ট স্টেজ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, সেটি আগামী জুলাই 2025 নাগাদ শুরু হতে চলেছে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।